প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি সবাইকে জানাই আমার সালাম। এই যে আপনারা আমাকে দেখছেন, এটা আমার হেডকোয়ার্টার কেরানীগঞ্জ তেলঘাট। ভাইয়েরা আমার, বোনেরা আমার, এখানে কিছু কিছু লোক আছে যে এই যে নিচু শ্রেণী, এই যে দেখুন, এই যে দোকান, এদের মাকেও চুকতে হয়, মধ্যে মধ্যে তাও করতে হয়। একটু আগে ফেসবুক খুললাম, দেখলাম লিজেন্ড লীগ নামে এক ব্যক্তি বা একটা গ্রুপ, তারা একটা পোস্ট ছাপিয়েছে ফেসবুকে যে বাংলাদেশের সেরা শাসক কে ছিলেন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে বর্তমান শাসক তারেক রহমান সহ সবার নাম আছে। কিন্তু আমি একটা কথা বলি, এই বাংলাদেশের ইতিহাসের আসল নায়ক যারা, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব সহ যারা ছিলেন, যারা ছিলেন তারা তাদের নামও বলেননি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মোস্তাক, তারপর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আব্দুস সায়েম, এবং আজকে শুনুন এই জিয়াউর রহমান কেন মারা গিয়েছিল। উনি কোনো রাষ্ট্রীয় সফরে তখন চট্টগ্রাম গিয়েছিল না। আজকের যে মন্ত্রী, উনি নাকি পররাষ্ট্রমন্ত্রী না কি মন্ত্রী হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, মীর নাসির উদ্দিন, এদের ভিতরে তখন দ্বন্দ্ব চলছিল। চট্টগ্রাম প্রতিদিন এদের গ্রুপে গ্রুপে মারামারি হতো, অনেক কিছু হতো। এই দলীয় কোন্দল মিটাতে গিয়েছিলেন, আর এই দলীয় লোকজনই একজন বীর উত্তমকে, মানে মেজর মঞ্জুকে ব্যবহার করে এই মেজর জিয়াকে হত্যা করেছিল, এবং পরবর্তীতে তাদেরই চক্রান্তে সেই বীর উত্তম মেজর মঞ্জুরকেও হত্যা করা হয়, যার কোনো সাক্ষ্য প্রমাণ আজও পর্যন্ত। এই তারেক জিয়ারা কয়বার ক্ষমতায় এসেছে, আজও পর্যন্ত ওনার পিতৃ হত্যার বিচার হয় নাই বা বিচার করেনও নাই। তাহলে বুঝুন এখন অবস্থাটা। আর আমি বলছি, বাংলাদেশের শ্রেষ্ঠ শাসক, অর্থাৎ বাংলাদেশের সব থেকে দুর্যোগময় মুহূর্ত, অর্থাৎ আমাদের মানে স্বাধীনতা ঘোষণা যেদিন করা হয় 26শে ডিসেম্বর আম্রকাননে, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব এবং খায়রুজ্জামান সাহেব, তারাই ছিল সুশাসক। তাদেরই মাথা দিয়ে কখন কি করতে হবে সেটা সারা দুনিয়ায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে আমাদের বাংলার বুকে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা এনে দেয়। আর বঙ্গবন্ধু ছিলেন মহান, সে তো জাতির জনক। সে কি না করেছে, জাতিসংঘের সদস্য পদ এনেছে, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য পদ এনেছে, ওই ওপেকের মানে ইসলামিক ফাউন্ডেশনের যে ইন্টারন্যাশনাল সংগঠন আছে সেখানকার সদস্য পদ এনে দিয়েছেন, ওই পাকিস্তানের সমর্থন পর্যন্ত আদায় করে এনেছেন।
এটা পাকিস্তানের সমর্থন কে আদায় করেছিল? বঙ্গবন্ধু নাকি ওই মেজর জিয়া না এই তারেক জিয়া? হ্যাঁ, মেজর জিয়া না তারেক জিয়া? আর শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনাকে আমি বারবার বলতাম যে আগে নিজের ঘর শাসন করেন, কিন্তু উনি শাসন করতে গিয়েও উনি সবাইকে রুখতে পারেন নাই, কিন্তু দেশের কাজ তো ঠিকই করেছে। এই দেশের মানুষকে দিনরাত 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিল, আর এখন সেই বিদ্যুতের জন্য সারা দেশ অচল হয়ে থাকে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু অচল হয়ে যায়। এর কারণ কি? আমি ওই জাতিসংঘ সহ সবাইকে আমি অনুরোধ করব, বিদেশি দূতাবাস সহ সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এখনও এই শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য এবং এ দেশে যত মামলা মোকদ্দমা হয়েছে সব কিছু মওকুফ করে দিয়ে তারপর এই দেশে ফেরার জন্য আপনারা এই বাংলাদেশ সরকারকে চাপ দেবেন। কেন? আপনারাই তো গ্রেনেড হত্যা যখন করে 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভার উপরে শেখ হাসিনাকে লক্ষ্য করে, তখন আপনারা সারা দুনিয়ার ধিক্কার জানিয়েছিলেন, আর শেখ হাসিনার প্রশংসায় আপনারা সবাই সব মশগুল ছিলেন। 2024 সালের নির্বাচনের পরেও ওই মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ সবাই থেকে স্বীকৃতি দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।